ওই যখনই বাবরি মসজিদ ওখানে হবে বলেছে, এখানে আজকে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। ঝামেলা বাড়ার দিকেই যাচ্ছে, কমার দিকে নাই। ইসলাম শান্তির কথা বলেছে, ইসলাম কি মারপিটের কথা বলেছে? 33 বছর পর মুর্শিদাবাদে বলছে বাবরি মসজিদ হবে। ভাই আছে না নাই? জোরে বলেন। আরে বাপ রে বাপ, হুমায়ুন সাহেবের সঙ্গে হাত মেলাচ্ছে দেখেছেন? খালি হাতটা শুধু এরকম করে ঠেকিয়ে দিচ্ছে শুধু। আমি বলি আমি এত বড় পীর সাহেব ভারতবর্ষে মনে হয় নাই, বুঝতে পারছেন? হুজুররা পীর সাহেবরা হাতটা ভালো করে মেলায়, এ তো শুধু হাতে হাতে এরকম মিলিয়ে, মানে এত লোকের লাইন, কোন দিকের পানি কোন দিকে গড়ায়। কে বলছে 1 কোটি দেবো, কে বলছে 80 কোটি দেবো। সর্বনাশ করেছে আল্লাহ। কি হবে আল্লাহ, বুঝতে পারছেন ভাইরা আমার? আখিরি জামানা, কিয়ামতের আলামত, কত কি যে দেখতে হবে আর কত কি যে শুনতে হবে বুঝতে পারবেন না। বলছে ভালোই তো করছে, মসজিদ তো হচ্ছে, না হলে খারাপ কিছু হচ্ছে না? না নিশ্চয়ই খারাপ নয়, মসজিদই হচ্ছে, আল্লাহর ঘরই হচ্ছে। ভালো, যে কেউ মুসলমান করতে পারে, কিন্তু ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে একটু ভেবে দেখবেন, আগামী দিন কি হচ্ছে। যখনই বাবরি মসজিদ ওখানে হবে বলেছে, এখানে আজকে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। ঝামেলা বাড়ার দিকেই যাচ্ছে, কমার দিকে নাই। ইসলাম শান্তির কথা বলেছে, ইসলাম কি মারপিটের কথা বলেছে? আমার নবী ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসাকে কোনোদিন হিংসা দিয়ে জয় করা যায় না, হিংসাকে জয় করতে হলে প্রেম দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম দিয়ে জয় করতে হয় হিংসাকে, বুঝতে পারছেন? নিশ্চয় বাবরি নাম দিতেই পারে, না দেওয়ার কিছু নাই, কারণ বাবর এমন কিছু অপরাধ করেননি যে বাবরি নাম দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট নিজেও বাবরি মসজিদের জন্য জায়গা অ্যালার্ট করেছিল, আপনারা জানেন। অর্থাৎ সেটা ঠিক আছে, কিন্তু বর্তমান সিচুয়েশনে মুসলমান আমরা এমনি মসজিদে নামাজ পড়ার লোক নাই, বুঝতে পারছেন? যেটা দরকার সেটা আমাদের দরকার ছিল। যাই হোক, তো দেখলাম বাবু কি অবস্থা চলছে। মুসলমান কোন দিকের পানি যে কোন দিকে গড়ায় কেউ জানি না। আজ ভালো আছেন, কাল কেমন থাকবেন কেউ জানে না। একমাত্র বাঁচানোর মালিক কে? জোরে বলেন কে? আমাদের একটা মালিক আছে, কে? শ্রী আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের পাশে আর কেউ নাই, আর কেউ নাই। ভোটের সময় এলি এই ভাঙর থেকে আপনাদের কত খবর পায়, কত মানুষ মারা যায়। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কত মানুষ মারা যায়। তখন আমাদের মতো এই মৌলবী হুজুর পীর সাহেবদের কষ্ট হয় কেন বলেন তো? যেই বলুক না কেন আমার কালেমার ভাই মারা যাচ্ছে, দুঃখ লাগে, কষ্ট লাগে। কোন মানুষের মৃত্যুটাই কাম্য নয়, প্রত্যেক বছর মারা যাচ্ছে। একবার ভাবুন তো, এই এতগুলো বছর, দীর্ঘ 30 বছর 40 বছর এই ভোটের জন্য কত মুসলমান জীবন দিচ্ছে, কিন্তু কি লাভ হয়েছে, কি পেয়েছে, কি উপকারটা হয়েছে একবার ঠান্ডা মাথায় হিসাব করবেন। তারপর আপনি যান, কি করতে পারেন করুন। ভাইরা আমার, তাই বলবো বাবা, মানুষ মারার রাজনীতি করবেন না। রাজনীতি করুন, যেটা ইচ্ছা করুন, করতে বারণ করছি না, কিন্তু মানুষ মারার রাজনীতি করবেন না। কয়েক বছর আগে আমি মিডিয়ায় দেখেছিলাম একটা পরিবারের 3টে বৌমা পঞ্চায়েত ভোটের প্রার্থী হয়েছিল। একজন সিপিএম, একজন তৃণমূল, একজন মনে হয় সম্ভবত কংগ্রেস। 3 জন বৌমা একসঙ্গে রান্না করছে। আমার হিন্দু পরিবারের মা, 3 জন মা একসঙ্গে রান্না করছে, এটা নিউজ হয়েছিল। দেখো, একই পরিবার থেকে 3 জন 3টে দলের প্রার্থী হয়েও একসঙ্গে রান্না করে খায়। আর মুসলিম পাড়ায় দুটো দল থাকলে ও বললে ওকে মারতে পারলে সব ক্ষমতা আমার হবে, এ বলে ওকে মারতে পারলে সব ক্ষমতা আমার হবে। এই রাজনীতিটা করবেন না। দিনের বেলাও যদি পার্টি পলিটিক্স নিয়ে ঝগড়া থাকে, রাতের বেলা ফোনে মহাব্বত রাখবেন। বাবা, তুই ক্ষমতায় এলে আমাকে দেখিস, আমি ক্ষমতায় এলে তোকে দেখবো। এটাই প্রকৃত রাজনীতি। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সবচেয়ে হারাম কাজ হলো মানুষ হত্যা। সবচেয়ে বড় হারাম কাজ হলো মানুষ হত্যা। একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। আল্লাহর নবীর হাদিস। হে মুসলমান,
একটু চিন্তা করবেন, ভেবে দেখবেন, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, আর একজন নিরীহ একজন মানুষকে রক্ষা করা, একজন মানুষকে বাঁচানো মানব জাতিকে বাঁচানোর সমান। যদি বলুন সুবহানাল্লাহ।